আরেকটা যেটা মোস্ট পপুলার ডিমান্ড যে কুমিল্লার একটা বাস ঠিক ঠিক মেঘনা পর্যন্ত যায়, ববেশ্বর ববেশ্বর ববরচর পর্যন্ত ববর কিন্তু যাই এটা তো আমাদের বিশ্ববিদ্যালয়ের বাজেটের সংকট আছে। তো আমি চেষ্টা করব যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে যদি স্পন্সর এনে বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলে একটা বাস কুমিল্লা দিতে চাই। তবে এই সব কিছু কিন্তু ডিপেন্ড করতেছে কুমিল্লা ঐক্যবদ্ধ থাকার উপরে। আমি চাইবো যে এর থেকে আরো বড় পরিসরে একটা প্রোগ্রাম করে আপনারা এই যে আজকে যে কথাগুলো বললাম এটার বিষয়ে জানতে চান আমার থেকে, এটা আমার জানা। আর এর আগে মোস্তাকের এলাকা হোক আর যে কারণেই হোক কুমিল্লার প্রতি অনেক বৈষম্য হয়েছে। কুমিল্লা আসলে আমাদের মানুষের শক্তির কারণে, আমাদের রেমিটেন্সের দিক থেকে আমরা বাংলাদেশের প্রথম, আমাদের শিক্ষার দিক থেকে আমরা এগিয়ে আছি, সব দিকে এগিয়ে থাকার কারণে সেটা হয়তো উত্তরবঙ্গের মতো অতটা বোঝা যায়নি, কিন্তু রাষ্ট্রীয় দিক থেকে আমরা যথেষ্ট বৈষম্যের শিকার হয়েছি। না, এটা তো অ্যাড্রেস করতে হবে। উত্তরবঙ্গে নিয়েও আমি কনসার্ন, কারণ তারা আসলে বঞ্চিত হয়েছে উন্নয়নমূলক কার্যক্রম। তো সেই জায়গা থেকে এখন আমি কুমিল্লার যে স্থানীয় উন্নয়ন কার্যক্রম, কুমিল্লা হচ্ছে ইয়ার কাছাকাছি হওয়াতে, বর্ডার ঘেঁষা হওয়াতে সেখানে মাদকের একটা সমস্যা আছে। আমাদের মাদকটা একটা বড় প্রবলেম। তো সেইটার সমাধানের জন্য ইতিমধ্যে আমি নার্কোটিক্সের ডিজিশন নিয়েছি। তো স্থানীয় উন্নয়ন সহকারে কুমিল্লাকে কিভাবে আরো প্রমোট করা যায় সেটার জন্য আমি স্থানীয় সরকার পরিবহন সমবায় মন্ত্রণালয় থেকে কাজ করবো, এবং আশা করি ভবিষ্যতেও যে কোনো সরকার আসবে সেখানে কুমিল্লার যারা প্রতিনিধি থাকবে আশা করি থাকবে, এবং তারা কুমিল্লার জন্য কাজ করবেন। এবং কখনো এই রাজনৈতিক বিবেচনায় মোস্তাক কিংবা এই ধরনের নানা কথার কারণে যেন কুমিল্লা বঞ্চিত না হয় সেটা আশা করি নিশ্চিত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এটাই প্রত্যাশা থাকবে যে আগামী বছর কিংবা অতি শীঘ্রই আপনাদের সাথে আবারও এরকম একটা পরিসরে দেখা হবে। কুমিল্লার যারা বিভিন্ন ছাত্র সংগঠনের যারা এখানে আছেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজন যারা সফল করেছে, বিভিন্ন উপজেলার যারা আছেন সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমি কি দেখলা।